মাগো তুমি শুধু যে প্রতিমা, মাগো না শুধু তুমি যে প্রতিমা, যদি সন্তান কাঁদে তোমার প্রাণ, কাঁদে যদি সন্তান কাঁদে তোমার প্রাণ, দেখা তোমার কি মহিমা, মাগো না তুমি শুধু যে প্রতিমা। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং পূর্বার্কমিবন্ধনাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায় শিবায় নমঃ। তো আমরা সবাই একে একে মায়ের এবং বাবার আরাধনায় মগ্ন হয়ে পুজো সমাপ্ত করলাম এবং তারপরে সবাই একে একে বাবাকে জল অর্পণ করছেন। এইভাবে আমাদের পুজো সমর্পণ হলো। তো তারপরে কিছু আমাদের পিকগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। পুজোর শেষে কিছু তোলা হয়েছিল। হে ঈশ্বর, সবার মঙ্গল করো। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো মায়ের মন্দিরটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো এর মধ্যে মা অধিষ্ঠিত রয়েছে। তো এবার বাইরে বেরিয়ে এলাম। তো দেখো সুন্দর সুন্দর কানের গলার হার এবং বাচ্চাদের খেলনা এবং ফুলের দোকান, কত রকম ফুলের সাজে সজ্জিত এই দোকানটি অপূর্ব লাগছে। তো ঘুরে ঘুরে একটু তুলে নিলাম। তারপরে এই যে আবার খেলনা, আমাদের হাওয়াই মিঠাই, খুব মিষ্টি, যারা পছন্দ করো বিভিন্ন রকম স্টল বসেছে, ফুচকা এবং আদার্স আরও রকম খাওয়ার দোকান এবং সাজার দোকান, ফুলের দোকানে সব পরিপূর্ণ। তো চলো আবার প্রথম থেকে দেখাই। আমাদের প্রবেশদ্বার, মেলার মেন গেট, ঢাকাই পরাঠা সব কিছু দিয়ে সুসজ্জিত সমস্ত ডালার দোকান। তো প্রধান গেট দিয়ে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছ এগুলো আমাদের স্থায়ী দোকান। এখানে সমস্ত কিছু তোমরা ন্যায্য মূল্যে পেয়ে যাবে। সারা জায়গায় যেটা না পাবে এখানে গিয়ে এসে অবশ্যই কিছু না কিছু তোমাদের খোঁজার বিষয়গুলো পেয়ে যেতে পারো। স্থায়ী দোকান, ন্যায্য মূল্যে, যেমন গুড় তেমন মিষ্টি, যেটা বলা যায়। তো দেখো কত রকম গিফটের স্টল রয়েছে, তোমাদের বাচ্চাদের স্কুল ব্যাগ, আদার্স প্রচুর জিনিস। তো আমি এখান থেকে প্রতি বছর মেলায় এলে একটা করে ব্যাগ কিনতাম। প্রচুর ব্যাগ জমে গেছে। আর সায়ার জিনিসের তো বলতেই নেই, প্রচুর। একটা স্পেশাল দোকান থেকে কানের কিনতাম। তো এইভাবে কেনা হয়। এবার একটা হেয়ার ক্লিপ কিনেছি, স্টোনের ঝুলালা, তোমাদের দেখাবো। তো আর দেখতে আছো। তারপরে প্রবেশ করলাম মন্দিরের মেন ফ্রন্টে, যেখানে মেলা বসেছে আর অনেক সুন্দর সুন্দর দোকান দেখতেই পাচ্ছ। সঙ্গে বাচ্চাদের খেলনা, সায়ার দোকান, কাপলেটের দোকান, সব কিছুতে পরিপূর্ণ। তো তারপরে চলে আসলাম এই যে বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ডে, যেটা কিনা ভীষণ আনন্দ উৎফুল্লভাবে বাচ্চারা ভীষণ আনন্দ করে লাফাচ্ছে। কেউ বা ডিগবাজি খেয়ে পড়ছে, ধপাস করে পড়ছে, পিছলে যাচ্ছে বলগুলোর মধ্যে। কিন্তু দেখো কারো কোনো একটু ভয় নেই, যদিও কিছু সমস্যা নেই। সবাই এটাই আনন্দের বিষয়। ভীষণ লাফালাফি করছে, বসছে, উঠছে, লাফাচ্ছে এবং কেউ কেউ সাঁতার কাটছে, বল নিয়ে খেলছে। এই যে আর আমাদের দুটোকে স্টার্ট করে দিয়েছে ড্রাগন রাইডে। আগের দিন আমার দাদার মেয়ে ও চড়েছে। এই আগের দিন এই বলের মধ্যে ঢুকেছিল, খেলেছে। আর এটা যেহেতু 8 বছর প্রায় অত রকম, তো সেই জন্য মেয়েকে এখানে ওঠানো হয়েছে। ও যেহেতু 12 বছর প্রায় কমপ্লিট। তো দেখো বাচ্চারা কেমন খেলা করছে, কত আনন্দ
ওদের এটা একটা ডিজনিল্যান্ডের মতো হয়ে গেছে, খুব সুন্দর, এত সুন্দর। ওরা আনন্দ করছে, কেউ স্লিপ থেকে চড়ছে আর ওরা ড্রাগন রাইড নিচ্ছে। ভীষণ আনন্দ মস্তিপূর্ণ এলাকা, সময় কাটছে ওদের। তো আমার ভীষণ ভালো লাগছে, এটা নতুনত্ব এসছে এবার, তো আমার দেখা নতুন। তো তোমাদের কারা কারা বাচ্চারা এই রাইডটা চড়েছে জানিও কমেন্টসে। আর ওরা তো ভীষণ মস্তি করছে, আর এরা তো সব কেউ কেউ সাঁতার কাটছে এর মধ্যে, দেখো কতই না মস্তি করছে, ভীষণ আনন্দ করছে। কেউ লাফ দিচ্ছে, শুয়ে পড়ছে, তো ভীষণ আনন্দময় সময় কাটলো। আর এদিকে ড্রাগন রাইড চলছে। তো এইভাবে মস্তিপূর্ণ হোক আমাদের আগামী প্রজন্ম, 2026 আবার খুব ভালো কাটুক। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই দেখো, একটা একদম পুচকি গুড্ডু উঠেছে, সেও একটু ভয় না পেয়ে খেলেই চলেছে। তো মেলা ঘোরা প্রায় শেষ, পুজোর শেষে। তারপরে চলে এলাম সেই ঢাকাই পরোটার দোকানে, একটু কচুরি খেয়ে নিলাম, সঙ্গে ছোলার ডাল আর আমাদের এই ছানার জিলাপি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল প্রায়। তো এই যে ক্লিপটা দেখো কেমন গ্লেজ দিচ্ছে, চমকাচ্ছে, ভীষণ সুন্দর। আর একটা জিনিস দেখাতে পারলাম না, এর আলোতে পাশে আমার আলমারিটার মধ্যে যখন অন্ধকার, সেখানে সুন্দর একটা গ্লেজ মারছে, চমকে উঠছে, খুব দারুণ লাগছে। আলো দিলে দেখা যাচ্ছে না।